প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে চলে এলো আইপিএল 2026-এর নিলাম। আর নাইট রাইডার্স ফ্যান হিসেবে আমাদের সবার মনে এবার একটাই প্রশ্ন, এবার কেকেআর কোন প্লেয়ারকে টার্গেট করছে, আর কাদেরই বা দলে নিলে আমাদের টিম আরও শক্তিশালী হতে পারে। তাই আজকের এই ভিডিওতে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমরা এমন চারজন খেলোয়াড়ের নাম জানব যাদের কলকাতা টিম তাদের নিজেদের দলে নেবেই নেবে। প্রথমেই আসে ক্যামেরন গ্রিনের নাম। গ্রিন এবার নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন। তিনি লম্বা, আবার জোরে বোলারও, দারুণ ব্যাটিং করেন আর ফিল্ডিংও তার অসাধারণ। তিনি মাঠে থাকা মানেই দলের শক্তি দ্বিগুণ বেড়ে যাওয়া। যদিও পার্স ভ্যালুর কারণে লড়াইটা প্রথমে কঠিন হবে, তবে কেকেআরের টার্গেট লিস্টে গ্রিন আছেন, আর সুযোগ পেলে নাইটরা তাকে কোনোভাবেই ছাড়বে না। ইডেন গার্ডেন্সের পুরনো শত্রু এবার হয়তো বন্ধু হতে পারে। জনি বেয়ারস্টো নিশ্চিতভাবে কেকেআরের টার্গেটে থাকবেন। তিনি ওপেনিংয়ে এসে ফিল্ড সল্টের অভাব পূরণ তো করবেনই, তিনি উইকেট কিপিংও করেন, ফলে দলের একটি বড় সমস্যাও এবার কেকেআরের মিটে যাবে। খরচের দিক থেকেও তিনি কেকেআরের জন্য বেশ ফ্রেন্ডলি হতে পারেন। এই খেলোয়াড়ের সাইডআর্ম বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের জন্য খুবই ভয়ঙ্কর। বোলিংয়ে তিনি প্রায় মালিঙ্গার মতন। কেকেআরের ফাস্ট বোলিং বিভাগে এবার এমন একজন বিশেষ বোলার দরকার আছে, যিনি ডেট ওভারে আগুন ঝরাতে পারেন। আর এই দায়িত্ব কিন্তু পাথিরানা একাই নিতে পারে। ডেট ওভার স্পেশালিস্ট হিসেবে কেকেআরের টার্গেট লিস্টে তিনি রয়েছেন একজন দারুণ অপশান হিসেবে। আজকের লিস্টের একদম শেষ নামটা হলো এই অসাধারণ অলরাউন্ডারের। তিনি একজন ভালো ব্যাটসম্যান তো বটেই, তবে তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তিনি লেফট আর্ম স্পিনার। কেকেআরের দলে এখন লেফট আর্ম স্পিনার একদমই হাতে গোনা কয়েকজন। রাচিনকে দলে নিলে কেকেআরের বোলিং এবং ব্যাটিং দুটোই কিন্তু দারুণ মজবুত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আইপিএল 2026-এর কেকেআর টিমের কিছু প্লেয়ারদের আপডেট। আপনাদের কি মনে হয় কোন খেলোয়াড়কে দলে নিলে টিমটা আরও বেশি মজবুত হবে? কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামতগুলি এবং খেলোয়াড়দের নামগুলি জানিয়ে দিন।